আমাদের আজকের দুনিয়ায় প্রতিটি মুহূর্তই ক্যামেরায় ধরা পড়ে। অনেক সময় মানুষদের জীবনের শেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী হয়, যা এক ভয়ঙ্কর বাস্তব চিত্র তুলে ধরে। আজ আমরা এমন 5টি ঘটনা দেখাবো যেখানে মৃত্যুর কিছু সময় আগে ছবিগুলো তোলা হয়েছিল। 18 বছর বয়সী জোলি ক্যালান একদিন তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে হাইকিংয়ে গিয়েছিলেন আলাবামার পাহাড়ে। সেই দিন তোলা তার শেষ ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার প্রাক্তন প্রেমিক। এরপর সে তাকে গুলি করে হত্যা করে এবং তার দেহ পাহাড় থেকে ফেলে দেয়। ঘটনার পর প্রেমিক নিজেই আত্মসমর্পণ করে এবং পরে 52 বছরের জেল হয়। ডালাসের অ্যাপলিফট উইলিয়ামস স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী লিন্ডা খুব আনন্দের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিল এক জাতীয় চিয়ারলিডার প্রতিযোগিতার জন্য। আর সেই সময় সে 3টি ছোট ভিডিও রেকর্ড করেছিল, যা হয়তো সে বন্ধুদের সঙ্গে শেয়ার করার কথা ভেবেছিল। প্রথম ভিডিওতে সে বলে, আমি এখন NCAA চিয়ারলিডার প্রতিযোগিতার জন্য রেডি হব, আমি একটা লাইট জ্বালাচ্ছি। দ্বিতীয় ভিডিওতে সে চুল সোজা করার যন্ত্র দেখায় এবং বলে কিভাবে সে হেয়ার স্টাইল করছে। শেষ ভিডিও ছিল টাইম ল্যাপস, যেখানে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। হঠাৎ স্ক্রিনে হলুদ স্পার্ক দেখা যায় এবং ভিডিওটি ব্ল্যাক হয়ে যায়। একটি গ্যাস বিস্ফোরণে তার পুরো ঘর ধ্বংস হয়ে যায় এবং সে মারা যায়। 1970 সালের ফেব্রুয়ারিতে জন গিলিপিন নামের একজন ফটোগ্রাফার ক্যামেরায় ধারণ করেন 14 বছর বয়সী কিথ সাপসফোর্ডকে, যখন সে জাপানের উদ্দেশ্যে উড়াল দেওয়া একটি প্লেনের চাকায় চড়ে পালাতে গিয়ে পড়ে যায়। সে হয়তো ভাবছিল জাপানে পৌঁছে নতুন জীবন শুরু করবে, কিন্তু প্লেনের চাকায় লুকিয়ে থাকা মানে মৃত্যু। বাতাসে প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব আর চলন্ত যন্ত্রাংশের ঝুঁকি। প্লেন 200 ফুট উপরে ওঠার পরই সে প্লেন থেকে পড়ে মারা যান। একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল নেদারল্যান্ডে। 19 ও 21 বছর বয়সী দুই তরুণ একটি 80 মিটার উঁচু উইন্ড টারবাইনের রুটিন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ সেখানে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে একমাত্র নিরাপদ পথ সিঁড়ি ও শ্যাফটে, ফলে তারা উপরে আটকে যান। একজন উপায় না দেখে নিচে লাফিয়ে পড়েন, আরেকজন আগুনে পুড়ে মারা যান টারবাইনের উপরে। 2019 সালের বসন্তে রবিন হেইন্স ফিশার মাউন্ট এভারেস্টে উঠতে চেয়েছিলেন। তার সঙ্গী ক্রিস্টেন ক্যারিয়ার বেস ক্যাম্প পর্যন্ত উঠেই ফিরে যান। ফিশার একদল ট্রেকার নিয়ে উপরে উঠছিলেন। শেষ ভিডিওতে তিনি বলেন, আমি ভুল পথে চলে গেছি, ধীরে যেতে হবে, কিন্তু উপরে প্রচুর ভিড়। তিনি আরও বলেছিলেন, এভারেস্টে ভয়াবহ ভিড়ের কারণে নিচে নামা কঠিন হচ্ছে, অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। পরের দিন তিনি মারা যান। ওই বছর এভারেস্টে ভিড় এতটাই বেড়েছিল যে অনেকেই অক্সিজেন ছাড়াই আটকে পড়েন এবং মারা যান। এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্ত কতটা অমূল্য এবং অনিশ্চিত। সাবধানতা ও সচেতনতা, এই দুইটি জিনিসই পারে আমাদের নিরাপদ রাখতে। ধন্যবাদ সবাইকে।